মানুষের শরীরে যেমন আমাদের যা কীর্তিকলাপ যা করি, যা বলায়, যেগুলো নিয়ে আমরা সমস্ত প্রত্যেক দিনকার যে কাজ করি, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কোনো না কোনো হরমোন। আর সেই হরমোন আমাদের ব্রেন থেকে নিঃসৃত হয়, মস্তিষ্ক থেকে বেরিয়ে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে সেই জিনিসগুলোকে পাঠানো হয়, তবেই আমরা কিন্তু অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে পারি। তেমনই হরমোনাল যে কার্যকলাপ প্রতিনিয়তভাবে গাছের জন্য কিন্তু সেগুলো অ্যাক্টিভলি কাজ করে। যখনই যে হরমোনটার কমি আস্তে আস্তে হতে থাকে, তখনই কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায়। এই হরমোনগুলোই অ্যাক্টিভলি কাজ করে আমাদের গাছকেও কিন্তু সজীব, সতেজ, তার যে কার্যকলাপ, গাছকে যেভাবে খাবার দেওয়া বা গাছের সালোক সংশ্লেষ, এই সমস্ত কিছু করায় এই হরমোন। লাস্টের দিন আমি ট্রায়াকুইনটাল নিয়ে একটি আলোচনা করেছিলাম, আর সেটি আপনারা অনেকেই দেখেছেন। আজকে ঠিক আরেকটি হরমোন, যে এরকম অনেক রকম হরমোন আছে, তার মধ্যে আরেকটি হরমোন হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন নর্মালি বললেই আপনারা সবাই কিন্তু যারা জানেন কার মধ্যে আছে, সেটি হচ্ছে প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স আমরা কিন্তু ইউজ করি, আর সকলেই ভাবি প্ল্যানোফিক্সের দুটি কাজ, ফল সেট করা আর ফলের বৃদ্ধি ঘটানো, এই ধরনের। না, ঠিক তা নয়। একটি ফল বড় হতে গেলে যেগুলো লাগে, সেই জিনিসটিও কিন্তু প্ল্যানোফিক্সের দ্বারা ঘটে। ঠিক কিভাবে ঘটে সেটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব আজকের এই উপস্থাপনার মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক প্ল্যানোফিক্স হরমোনটা ঠিক কিভাবে কাজ করছে। একটি গাছকে আপনারা দেখতে পান যে গাছটি দাঁড়িয়ে আছে। যদি এই গাছটি এইভাবে দাঁড়িয়ে থাকে, তার মানে সূর্যালোক এদিক থেকে ডাইরেক্টলি গাছের ওপরে আসছে। কিন্তু গাছের অপর প্রান্ত, যেখানে কোনোভাবেই কোনো সময়ই সূর্যালোক আসা সম্ভবই না, কেন সূর্য একদিক থেকে উঠে আরেকদিকে চলে যায়, কখনোই তার একটা দিক ছাওয়া আসবেই। সেই ছাওয়া পোর্শনে যে কোষগুলো রয়েছে, সেই কোষকে বিভাজন করে বড় করানো, তার মধ্যে জলপ্রবাহ বাড়ানো, এগুলো কিন্তু করে এই অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন আবার একটি কাজ করছে, যেটি আমরা জানতেই পারি না। এই যে অন্ধকার পোর্শন, সালোক সংশ্লেষের সময় পাতার উপরে পাতা যে খাদ্যটা তৈরি করে, এর মধ্যে দিয়ে যদি ঠিক প্রপারলি গাছেতে সালোক সংশ্লেষের সময় যে উদ্দীপকগুলো নিচের থেকে উপরের দিকে, সে পাম্পিং এর মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক, যেটাকে অসমোসিস বলা হয়, এই অসমোসিসের সময় যে জলটি ওঠে আর এখানে কোষ বিভাজনটা হয়, সেই কোষ বিভাজনে এই অপোজিট অংশ, অন্ধকার জায়গাটি, এই অন্ধকার জায়গার যে কোষ, সেই কোষগুলোকে ভেঙে নতুন করে বড় কোষ তৈরি করে গাছকে একটি সিগন্যাল পাঠায় রোদ্দুরটা ওই দিকে, তাকে ঘুরিয়ে রোদ্দুরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আরেকটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেখানে গাছ, আমরা অক্সিন হরমোন ইউজ করলে আমাদের যে গাছ, অনেক সময় গাছ কুঁকড়ে ছোট হয়েই থাকে। তার মধ্যে কিন্তু একটি প্রবলেম দেখা দেয়, যে প্রবলেম আমি বললাম এক্ষুনি কোষ বিভাজনে, সেই কোষ প্রপারলি বিভাজিত হয় না, বা তার প্রপারলি যে এনজাইমগুলো প্রয়োজন হয় সেগুলো ঠিকঠাক নিতে পারে না। আর না নেওয়ার মূল কারণ থাকে কিন্তু সেই মূলেই। এই অক্সিন হরমোন কিন্তু একটা রুটিন হরমোনের কাজ করে, যেটা নিয়ে আমরা আলোচনাই করি না কেউ কখনোই। একটি রুটিন হরমোনের কাজ করে, যে হরমোনগুলো আপনারা কখনো কখনো ইউজ করেন আপনার কাটিং এর পাউডার বা এই ধরনের আপনার রুট স্টিমুলেটেড যে পাউডারগুলো, যেগুলো দিয়ে কাটিং বসান, সেইখানে কিন্তু অক্সিন হরমোনের ব্যবহার হয়। কিন্তু এখানে এই কথাটি যখনই বললাম, আপনাদের মধ্যে জিজ্ঞাসা থাকবে, তাহলে কি আমি এই যে গাছের যে ছোট ডাল পোতা হয়, এই ডাল পুঁততে গেলে কি অক্সিন হরমোনের ব্যবহার করতে পারবো? আমি বলবো না করা ভালো। তার কারণ এই যে ডাইলুটেড অক্সিন হরমোন যেটি আমরা বলি, যেটি আমরা ইউজ করি, এই প্ল্যানোফিক্স, এই প্ল্যানোফিক্সকে কিন্তু ডাইরেক্টলি ইউজ করতে পারবেন না।
কেন এটি জলে মিশিয়ে ডাইলুটেড করে যদি ইউজ করতে যান, ডোজ যদি এদিক ওদিক হয়, তাহলে কি হবে, গাছের ডাল আমরা যেটা পুঁতি, একটা কাটিং করলাম, কাটিং এর পরে যে ডাল, তার যে ক্যামিয়ান লেয়ার, সেই ক্যামিয়ান লেয়ার কিন্তু অক্সিন হরমোনের মাত্রা বেশি হলেই পুড়িয়ে দেবে। মানে এমনি জানেন এই অক্সিন হরমোন জলে যখন আমরা মেশাই, সেটা 0.3 থেকে 0.5 ml অনলি 1 লিটার জলে, এর বেশি নয়। আবার এর বেশি ইউজ করা হয় কখনো কখনো লেবু গাছের ক্ষেত্রে গরমের সময় বা শীতের শেষের দিকে। তখন আমরা কেন ইউজ করি, গাছের পাতা ঝরিয়ে দিয়ে গাছকে একটা শক্ত দেয়া হয় যে তাতে ফুল আনার জন্য। তাহলে অক্সিন হরমোন দেখুন বেশি ইউজ হলে সবচেয়ে প্রথম প্রবণতা থাকবে গাছের পাতা ঝরানো, তার কারণ তার মধ্যে এত পরিমাণ হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সেই সময় অন্যান্য যে লোক কাজ করছিল সব স্টপ করিয়ে দিয়ে গাছকে একটা শক তৈরি করবে। আর গাছের মধ্যে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব থেকে প্রথম ব্যাঘাত ঘটিয়েই তার মধ্যে এমন একটি হরমোনাল বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াতে এই গাছের সমস্ত পাতা নরম হয়ে একটি একটি করে ঝরে পড়ে যাবে, ইভেন আপনার গাছটি পুরোপুরি একদম ন্যায় করে দিতে পারে। সেই জায়গা থেকে আমরা লেবু গাছে এই থেরাপিটা করি বলে আমরা সমস্ত গাছে এই থেরাপি করলে যে গাছ সব বেঁচে থাকবে এটিও নয়। তার মানে খুব ভেবে চিন্তেই অক্সিন হরমোনকে ইউজ করতে হবে। আর কাটিং এর জন্য তো একেবারেই বলবো আমি লিকুইডটাকে ইউজ নয়, কাটিং এর পাউডার টাইপের যে পাউডারগুলো রয়েছে সেই পাউডারে ইউজ করলে ভালো কাজ করবে। এইবার আসি আর একটি ব্যাপার, এই অক্সিন হরমোনটাকে আমরা যখন ইউজ করছি, ইউজ করার সময় আমার বেশ কিছু সতর্কতামূলক চিন্তা ভাবনা করে ইউজ করা দরকার। এই যেমন কোষ বিভাজন করছে, আলোক সংশ্লেষে কাজ করছে, অন্ধকার জায়গার কোষটা বিভাজন করে নতুন করে কোষ তৈরি করছে। অক্সিন হরমোন ইউজ করলে তার প্রথম কাজ থাকে এই যে বড় ডাল, একটি দেখুন একটা বড় ডাল, এই ডালে নতুন করে, এটা যেমন আমি পিঞ্চিং যখনই করব, এর কিন্তু ফার্স্ট কাজ থাকবে চারদিক দিয়ে নতুন করে ডাল বের করা। কিন্তু অক্সিনের মেন কাজ থাকবে এই যে ডালটি কাটছি, এটাকে আমি যখন পিঞ্চিং করছি, এই যে নতুন নোটগুলো বের করছে, এই নতুন নোট কিন্তু বের করে দেবে ও। আর একদম উপরের পাতা, যেটা একদম যেটাকে বলি আমরা কিশলয়, সেই পাতা, দুটি কচি পাতা, সেই পাতাকে কিন্তু সুন্দর করে তৈরি করার জন্য অক্সিন হরমোনের প্রচন্ড পরিমাণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আর সেটি আমরা ভালো করে চিন্তা ভাবনা করে না দেখে, না এটার উপর পড়াশোনা না করে কখনোই বুঝতে পারবো না। তার মানে অক্সিন হরমোন ওখানে কাজ করবে। আরেকটি ব্যাপার দেখা যাচ্ছে, এই অক্সিন হরমোন ইউজ করলে আপনাদের যে গাছ ঝোপালো করতে চাইছেন, কিন্তু ঝোপালো করার আগে গাছের বৃদ্ধির প্রয়োজন, গাছের ডালকে কিন্তু অনেকখানি লম্বা করতে সাহায্য করবে। গাছের ডাল কিন্তু উপরের দিকে উঠবে, কিন্তু বুশি করার জন্য কিন্তু অক্সিন হরমোন এইভাবে কাজ করে না। তার মানে বুশি করতে গেলে আপনাকে করতে হবে পিঞ্চিং। নতুন নোট আনার জন্য অক্সিনের কিন্তু ব্যবহার খুব কার্যকরী, আর সেটিকে বুঝেই করতে হবে এমন ভাবে যেটি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে সপ্তাহে সপ্তাহে নয়, 15 দিনেও নয়, মাসে একবার, কখনো কখনো 2 মাস 3 মাসে একবারের প্রয়োজন হয়। কারণ এটি বোঝার দরকার, গাছ একবার সতেজ সবল হয়ে গেলে অক্সিনের কিন্তু ভূমিকা থাকছে প্রচুর পরিমাণে গাছের এই বৃদ্ধিতে। আরেকটি ব্যাপার আমি বলছিলাম মূল, আমরা কি জানি অক্সিন হরমোন যেমন বললাম কাটিং এর সময় কাটিং পাউডারে দেয়া থাকে, ঠিক সেরকমই এই অক্সিন হরমোন আমি গাছে যখন স্প্রে করছি, গাছের পাতায় পড়ছে, এই পাতার মধ্যে দিয়ে গাছের সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাছ, এই গাছের যে জাইলেম রয়েছে তার মধ্যে দিয়ে রুটের দিকেও কিন্তু এগোতে থাকে। ইভেন এই রুটে যখন যাচ্ছে, মানে পূর্ণাঙ্গ গাছটির মধ্যে অক্সিনটা কার্যকরী হচ্ছে, তখন কিন্তু এর টেন্ডেন্সি হবে গাছের রুটকে বৃদ্ধি করা, যেটি নিয়ে একেবারেই কখনো আলোচনা জেনারেলি করাই হয় না। এই রুটের বৃদ্ধিতে অক্সিন হরমোনের একটি গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটি আপনারা করলে মাসে একবার যদি প্রয়োজন হয়। বড় গাছের যে করতেই হবে এরম নয়, ছোট চারা গাছেও একেবারে নয়, বুঝে করতে হবে। একটা মিনিমাম সার্টেন টাইম আছে, গাছটি স্টেবল গাছ, সেই সময় যদি করেন এই অক্সিন হরমোন কিন্তু ধীরে ধীরে আপনার রুটকে বৃদ্ধি করিয়ে একটি, আমরা যে রুট বাউন্ডনেস বলি, একটা রুট বাউন্ডনেসের খুব ভালো কাজ করে গাছটিকে সুন্দর করে তুলতে পারে। যাই হোক, আপনারা দেখেছেন, তাহলে অক্সিন আমি কোন ধরনের গাছে বেশি বিশেষত ইউজ করব। দেখুন এইখানের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মোটা মোটা গাছ, পুরনো গাছ, মাদার গাছ, এই জায়গায়
যেমন পাতার বৃদ্ধিতে, দেখুন এই গাছটিতে আসুন, এটি হচ্ছে আমার পিঙ্ক প্যান্থার তাইওয়ান। অতিরিক্ত জলেতে এই গাছের সব ডাইব্যাক করে দিয়েছে। দেখুন একদম বৃষ্টির মধ্যে ছিল, আবার নতুন কচি পাতা এসেছে। ফুল আসার টেন্ডেন্সি একেবারেই আনতে চাইছি না। এখানে কিন্তু আমি এখন স্প্রে করলে এর যে ক্ষতিটা হয়েছিল, এতদিন যাবৎ বৃষ্টিতে পড়ে থাকাতে অনেক ড্যামেজ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু রিকভার করবে এই অক্সিন হরমোন। তা আপনারা ভেবে চিন্তে এটির ওপর পড়াশুনো করে, ওর যা ম্যানুয়াল সেটিকে নিয়ে জেনে তবেই কিন্তু ইউজ করুন। ওভার ডোজেস একেবারেই নয়, লো ডোজ হলে ক্ষতি নেই। আমি বলেছি 0.3 থেকে 0.5 ml পার লিটার, কখনোই সেটা 0.10 বা 1 ml 1 লিটার করলে কিন্তু গাছের পাতা ঝরে যেতে বাধ্য হবে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কার্যকরী হয়ে উঠতে পারে। যদি মনে হয় না ভিডিওটি সঠিক, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। আর লাইক, সাবস্ক্রাইব বা কমেন্টসে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন। ভবিষ্যতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে অমিত আবার অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে ঠিক দুপুর 1টায় চলে আসবো। নমস্কার।